জাহান্নামের 70,000 শিকল, এক একটা শিকল ধরবে 70,000 ফেরেশতা, এক একটা শিকল ধরবে 70,000 ফেরেশতা। তবুও জাহান্নাম টেনে ধরে ঠেকাইতে পারবে না, তবুও জাহান্নাম টেনে ধরে ঠেকাইতে পারবে না। হাসরের মাঠে যখন জাহান্নাম হুঙ্কার দিবে, হাসরের ময়দানে জাহান্নামের হুঙ্কার দেখিয়া হাসরবাসীরা চিল্লাইতে চিল্লাইতে থরথর করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাবে। জাহান্নাম এত জোরে চিৎকার মারবে, জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপবে। মাকামে মাহমুদের নিচে দয়ার নবীজি, মায়ার নবীজি সেজদায় পড়ে পড়ে কাঁদবেন, আয় আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, বলেন না সুবহানাল্লাহ। নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদে, নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদেন। বলেন কার জন্য কাঁদেন? দুজাহানের বাদশা নবী কাঁদতেছেন উম্মতের জন্য, সুবহানাল্লাহ বলেন। এই দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি গুনাহগারের বন্ধু নবী আমার, আল্লাহর বাড়ি আরো সাজিবে। আমার আল্লাহ বলেছেন, বন্ধু ঠিক আছে, গুনাহ আপনার সঙ্গে ফিরায় নিয়ে যাবেন, আর সওয়াব আমি আল্লাহর কাছে রেখে যাবেন। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে সওয়াব রেখে যাবেন। আমার আল্লাহ খুশি হইয়া আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবী, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে 3টা পুরস্কার প্রদান করলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। সালামের মধ্যে কয়টা পুরস্কার? 3টা। রহমত, বরকত, শান্তি। কয়টা পুরস্কার বলেন? এই 3টা পুরস্কার আমাদের দরকার আছে কি না? আছে কি? খেয়াল করবেন, না শুনলে আপনি জানবেন কিভাবে, আমল করবেন কিভাবে? আল্লাহর নবী 3টা পুরস্কার পাইলেন। আমার আল্লাহ বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবী, আপনাকে 3টা পুরস্কার প্রদান করলাম, রহমত, বরকত, শান্তি। সুবহানাল্লাহ। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আল্লাহ বলেছেন, বন্ধুরে, আমি আপনাকে 3টা পুরস্কার প্রদান করলাম, আবার আপনি কেন কাঁদেন? কি জন্য কাঁদেন? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদেন, বলে আল্লাহ 3টা পুরস্কার আমার জন্য দিয়েছেন, আমার উম্মতের জন্য কি দিয়েছেন? নবী কার জন্য কাঁদতেছেন বলেন? নবী আমার মেরাজে যাইয়া ফাতেমার জন্য কান্দে না, নবী আমার হাসান হুসাইনের জন্য কান্দে না, কোন সাহাবীর জন্য কান্দে না, মায়ের জন্য কান্দে না, বাবার জন্য কান্দে না, নিজের জন্য কান্দে না। নবীর কান্না ছিল মেরাজের রজনীতে, উম্মতি উম্মতি বলিয়া। এই নবীর জন্য মায়ার দরকার আছে কিনা? নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? খেয়াল করতে হবে আমার মা বোনরা। আল্লাহ বলেছেন, বন্ধু আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু, আমি আপনাকে 3টা পুরস্কার প্রদান করেছি, আর 3টা পুরস্কারের মধ্যে বলেন কে এসেছে? হাবিব এসেছে। কোন হাবিব? আল্লাহর হাবিব। যে হাবিবের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানুষ জাতি এবং तमाम পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সেই নবীর কথা ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কার কথা? কিসের বাণী বলেন? কিসের বাণী? কোরআনের বাণী, নবীর কথা। কোরআনের বাণী, নবীর কথা আছে কি আছে না? সম্মানিত মা বোনরা খেয়াল করেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী গো হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে যখন বাড়িতে চলে গেছেন, আল্লাহর নবীর বরকতে, বিশ্ব নবীর বরকতে, বিশ্ব নবীর বরকতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যত আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, যত খেজুর গাছ ছিল, সব গাছগুলো তাজা তাজা হয়ে গেল, আর প্রত্যেকটা গাছের মধ্যে ফল ধরে গেল। বলেন না কার বরকতে? বলেন না কার বরকতে?
বিশ্বনবীর বরকতে। কার বরকতে? বিশ্বনবীর বরকতে। ও মক্কার নগরীরা তোমরা দেখো, হালিমাতুস সাদিয়াকে দেখে ঘৃণা করতে গরিব। বিশ্বনবীকে এতিম বলে কেউ নাই। সেই এতিম নবী আর মিসকিন হালিমাতুস সাদিয়া এবার নিয়ে চলে গেলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার কলমের দরজা খুলিয়া দাও, দেখিব তোমার মাকার ঘর, যেই ঘরেতে কান্তেন নবীজি উম্মতি উম্মতি বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার কলবের দরজা খুলিয়া দাও, দেখিব তোমার মাকার ঘর, যেই ঘরেতে কান্তেন নবীজি উম্মতি উম্মতি বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোনরা, বিশ্বনবীর বরকত কেমন বরকত! হালিমাতুস সাদিয়ার সব রোগ বালা মুসিবত দূর হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যত গাছপালাগুলো ছিল সব ফল পরিণত হয়ে গেল, বকরিগুলো যা ছিল সব তাজা শক্তিশালী হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। কার বরকতে? কার বরকতে? এই নবীর ভালোবাসা আমাদের মাঝে দরকার আছে কি আছে না? নবীর ভালোবাসা যার ঘরে নাই তার ঘরে কোনো বরকত নাই, তার ঘরে কোনো শান্তি নাই। আছে কিনা বলেন? খেয়াল করতে হবে। ইহুদিরা, বিধর্মীরা, ইহুদিরা সবাই মিলে ক্রিটিসাইজ করতো হালিমাতুস সাদিয়ার সঙ্গে নিয়ে, ক্রিটিসাইজ করতো। কি হচ্ছে এখানে? খেয়াল করতে হবে, ওখানে সমস্যা হচ্ছে। লক্ষ্য করতে হবে, আমার নাম থাক লাগবে না। লক্ষ্য করতে হবে, ইহুদিরা যতই ক্রিটিসাইজ করত, ইহুদিদের এক মা ছিল, তিনি একজন বুড়ি, গায়ে ছিল ঘা পসরা ছিল। কি ছিল? ঘা পসরা ছিল। আছে নাকি দাদা একজামা গায়ের মধ্যে ঘা আছে কিনা? চর্মরোগ আছে না? ওই বুড়ি কাঁপতে কাঁপতে লাঠিতে ভর করে হালিমাতুস সাদিয়ার বাড়িতে আসছে। বলতেছে, ও হালিমা, তুমি নাকি একটা সন্তান নিয়ে আসছো, সন্তানের মধ্যে নাকি অনেক বুজুর্গি আছে। সুবহানাল্লাহ বলেন। এ হালিমা, তুমি যে সন্তান আনছো, সন্তানটার মধ্যে নাকি কোনো বুজুর্গি আছে রে হালিমা। হালিমা, কত ডাক্তার লাগাইছি, কবিরাজ লাগাইছি, তোমার বুজুর্গি সন্তানকে একটু ডাকে দাও, আমারে ভালো করতে পারে কিনা, আমি একটু ট্রিটমেন্ট চাই। এই দেখ, ঘা পচা এক জামা চর্মরোগের বুড়ি যখন হালিমাতুস সাদিয়ার বাড়ি এসেছেন, শিশু নবী সঙ্গে সঙ্গে ওই বুড়ির মাথার মধ্যে, গায়ের মধ্যে হাত বুলাই দিছে। সঙ্গে সঙ্গে বুড়ির গায়ে যত চর্মরোগ ছিল সব ভালো হয়ে গেছে, সব ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাত দিয়েছে, হাত বুলাইছেন, ভালো হয়ে গেছেন। বরকতের নবী, রহমতের নবী, সবাই বলেন সুবহানাল্লাহ। এই দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী গো, আমার নবী সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। নবীজি উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কেঁদেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন, আমার নবী এই কোরআনটা গ্রহণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই দয়ার নবী, মায়ের নবী দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যান, উম্মতদেরকে ঘোষণা করে দিয়েছেন, উম্মতেরা গো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। হে উম্মতেরা, আমি রাসূল তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারো, আমি রাসূল তোমাদের মরণের সময়, আমি রাসূল তোমাদের পাশে থাকবো।
হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারো, কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের অন্ধকারে কবরে থাকবো। উম্মতেরা গো, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারো, আমি রাসূল কাল হাসরের মাঠে তোমাদের শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে, অন্ধকার কবর ঘরে। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবরে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। দুনিয়ার এই মায়া জালে কোরআন গেছে ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া? কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার এই মায়া জালে কোরআন গেছে ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া, ছাড়তে হবে দুনিয়া। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবরে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। আল্লাহু আকবার বলেন। কোরআন বুকে করব কাকে ভালোবেসে? আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে। সুবহানাল্লাহ বলেন। রাজি আছি? কারা কারা রাজি আছি? কষ্ট লাগছে? মা বোনটা খেয়াল করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে আমার নবীজি কাঁদতেন। আমার আল্লাহ কয় বন্ধুরে, আপনি উম্মতি উম্মতি বলে কাঁদেন। ও বন্ধু, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধুরে, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলছেন, জিবরাইল, আমার বন্ধু কাঁদতেছে উম্মতি উম্মতি বলিয়া। এ জিবরাইল, আমার বন্ধুকে আমি আল্লাহ দাওয়াত দিব। আমার বন্ধু আরো সাজিবে, আমি আল্লাহর দাওয়াতে আসবে। আল্লাহ দাওয়াত দিবে আমার নবীকে। কাকে দাওয়াত দিবে? আল্লাহ দাওয়াত দিবে আমার নবীকে। আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুহাম্মাদের বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ দাওয়াত দিবেন। জিবরাইলকে বলছেন, জিবরাইল, জান্নাত থেকে পানি দিচ্ছি, জান্নাত থেকে পোশাক দিচ্ছি, জান্নাত থেকে বোরাক দিচ্ছি রে জিবরাইল, এইটা নিয়ে আমার বন্ধুর বাড়ি হাজির হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পানি, জান্নাতি পোশাক, জান্নাতি বোরাক নিয়ে বিশ্ব নবীর ঘরের দরজার কাছে চলে আসলেন। জিবরাইল দেখতে পাইছেন তো জাহানের বাদশা নবীর ঘরের দরজায় খেজুরের পাতার আশাটায়। কিসের পাতা? কথা বলেন। আপনাদের ঘরে কি কারোর খেজুরের পাতার দরজা আছে? বলেন। আমার মা বোন লক্ষ্য করবেন, জিবরাইল নবীজির ঘরের দরজার কাছে যাইয়া দেখে দেখে বলেন, আল্লাহ, আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ মেম্বার নয়, সাধারণ কোনো চেয়ারম্যান নয়, সাধারণ কোনো এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়, আপনার বন্ধু দুজাহানের বাদশা। আপনার বন্ধু
দু জাহানের বাদশা। আয় আল্লাহ, দু জাহানের বাদশা নবীর ঘরে খেজুরের পাতা দিয়া দরজা করা। আমার আল্লাহ কয় জিবরাইল, কেন রে আমার বন্ধুর ঘরে খেজুরের পাতা দিয়া দরজা করা? আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে জিগাও, আমার বন্ধুর কাছ থেকে সব শুনতে পারবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনার বন্ধুর ঘরের দরজা যত বা খেজুরের পাতার চাটাই হোক, ওই দরজায় ধাক্কা দেওয়ার সাহস আমার নাই। আপনার বন্ধুর ঘরের দরজায় খেজুরের পাতার চাটাই হলেও আমি জিবরাইল ধাক্কা দেওয়ার সাহস পাই না, ডাক দেওয়ার সাহস পাই নাই। কেমন করে আপনার বন্ধুর ঘরের দরজাখানা খুলবো? আপনার বন্ধু তো সাধারণ কোনো চেয়ারম্যান নয়, সাধারণ কোনো এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়। আপনার বন্ধু দুজাহানের বাচ্চা। ওই দুজাহানের বাচ্চা নবীর ঘরের দরজায় আমি কেমন করে ধাক্কা দিব, কেমন করে ডাক দিব? আমার ভয় হয়, আমার বিয়াদবি হবে। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুর ঘরের দরজা খুলতে গেলে দরজায় ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না। জিবরাইল রে, তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর ঘরের দরজা খুলে গেলেন। কে খুলে দিলেন বলেন? নবীর ঘরের দরজা একমাত্র খোলার চাবিকাঠি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার সঙ্গে সঙ্গে লিফটের মতন দরজা খুলে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করে জিবরাইল দেখতে পাইছেন দুজাহানের বাদশা নবী গো এমন একটা বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। বালিশটা হলো পাথরের বালিশ। বলেন না কিসের বালিশ? পাথরের বালিশ। জিবরাইল তাকায়া দেখে বিশ্ব নবীর মাথার নিচে পাথরের বালিশ, পিঠের নিচে খেজুরের পাতার চাটাই। আল্লাহর নবীর পেটের মধ্যে তিনখানা পাথর বান্ধা। তিনখানা পাথর প্রমাণ করতেছে আল্লাহর নবী 3 দিনকের ক্ষুধার্ত, 3 দিন কিছু খায় না। কথা বলেন সুবহানাল্লাহ। ও মা বোনরা, খেয়াল করতে হবে। জিবরাইল আমার আল্লাহর কাছে কেন্দে কেন্দে বলে, আল্লাহ, আপনার বন্ধু দুজাহানের বাচ্চা, আপনার বন্ধুর মাথার নিচেই পাথরের বালিশ, পিঠের নিচেই খেজুরের পাতার চাটাই, পেটের মধ্যে 3খানা পাথর বান্ধা। ও আল্লাহ, আপনার বন্ধু এমন কেন, এত কষ্টের মধ্যে আছে? আল্লাহ কয় জিবরাইল, কেন আমার বন্ধু পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে আছে? কেন খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে? আমার বন্ধুর পেটে কেন 3খানা পাথর বান্ধা? আমার বন্ধুর কাছে জিগাও, সব জানতে পারবে, শুনতে পারবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনার বন্ধু তো ঘুমাইয়া আছে, আপনার ঘুমের বন্ধুকে আমি কেমন করে ডাক দিব? আমার আল্লাহ বলেছেন, জিবরাইল, আমার বন্ধুর মনের খবর আমি আল্লাহই ভালো জানি। এ জিবরাইল, আমার বন্ধু ঘুমায় না রে, আমার বন্ধু ঘুমায় না। আমার বন্ধু চোখ দুইটা বন্ধ করে আছে। আমার বন্ধুর অন্তরে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এ জিবরাইল, আমার বন্ধু চোখ দুইটা বন্ধ করে আছে, বন্ধুর অন্তরটা কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? হে জিবরাইল, আমার বন্ধু ঘুমায় না, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, যেই নবী আমার পাথরের বালিশে শুয়ে আছে এত কষ্টে, তবু উম্মতেরকে ছাড়ে না, উম্মতকে ভুলে না। যেই নবী আমার খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে, তবু উম্মতকে ভুলে নাই। যেই নবী আমার 3 দিনকের ক্ষুধার্ত, পেটে 3খানা পাথর বান্ধা, আমার নবী তবুও কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আমার নোয়াখালীবাসীর মা বোনরা, ও আমার বেগমগঞ্জের মা বোনেরা, যে নবী আমার এত কষ্ট করতেছে, তারপরও নবী উম্মতকে বলে না, উম্মতি উম্মতি বলে কান্দেন। সেই উম্মত হইয়া নবীর জন্য কান্নার দরকার আছে কিনা? কারা কারা বলেন দেখি? এই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? কথা বলেন, এই নবীকে ভালোবাসবো, এই নবীকে আমরা ভালোবাসবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। খেয়াল করতে হবে,
এই নবীকে যদি ভালোবাসতে চান, আল্লাহর নবী নামাজের শিক্ষা দিতে যায় না, আল্লাহর নবীর গায়ে থেকে রক্ত ঝরেছেন, আল্লাহর নবী গায়ের থেকে রক্ত ঝরেছেন। দুজাহানের বাচ্চা নবী গো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। জিবরাইল বলে, আল্লাহ আপনার বন্ধু ঘুমাই আছে, আমি তারপর কেমন করে ডাক দিব? আল্লাহ বলেছেন, জিবরাইল আমার বন্ধুকে ডাক দেওয়া লাগবে না, গায়ে ধাক্কা দেওয়া লাগবে না। জিবরাইল রে, তোর গালের জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি। এ জিবরাইল, আমার বন্ধুর গাল, তোর গালের জিহ্বাটা আমি ঠান্ডা করে দিয়েছি। তোর গালের জিহ্বাটা বের করে আমার বন্ধুর পায়ের তালুতে লাগাইয়া দা। আমার নবীর কত সম্মান, কত দামি নবী। জিবরাইলের গালের জিহ্বাটা আমার বিশ্ব নবীর পায়ের মধ্যে যখন লাগাইয়া দিয়েছে গো, আমার নবী তাকাই আছে, পায়ের মধ্যে ঠান্ডা পাইলেন, তাকাইছেন, দেখতে পাইছেন জিবরাইল আমার কদমের মধ্যে চুম্বন করতেছেন। আল্লাহর নবী উঠে বসে পড়লেন, ডাক দিয়া কয়, জিবরাইল রে, প্রতিদিন 2 বার 3 বার আমার উপরে ওহী আসো, তুমি তো কোনোদিন আমার কদমের মধ্যে চুম্বন করো নাই। এ জিবরাইল, আজকে আমার কদমের মধ্যে চুম্বন করতেছো কেন? কি জন্য আমার কদমের মধ্যে চুম্বন করলে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কদমের মধ্যে আমি চুম্বন করেছি, এটা আমার ইচ্ছা করে নয়, আমার আল্লাহর হুকুমে, আমি নিজের ইচ্ছা করে নয়, আজকে আমার আল্লাহ অর্ডার করেছেন, আমাকে হুকুম করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, সেই নবী আমার উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল, ও জিবরাইল, আজকে কি ওহী নিয়ে আসছো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি সর্বক্ষণ উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। ওগো নবীজি, উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি পড়তে পড়তে চোখের 2টা সাইড কালো দাগ পড়ে গেছে। ওগো নবীজি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন, আল্লাহর দাওয়াতে আরশ আজিমে আপনাকে যাইতে হবে। কোন জায়গায় বলেন? আরশ আজিমে। ওগো নবীজি, আল্লাহর বাড়ি আরশ আজিমে, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, আপনাকে সেইখানে আরশ আজিমে দাওয়াতে যাইতে হবেন। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী গো, মায়ার নবী গো, উম্মতি উম্মতি বলে এখনো ব্যস্ত নবী কান্দে। নবী আমার মাথা নিচু করলেন, জিবরাইল চোখের দিকে তাকায়া দেখতেছেন দুজাহানের বাচ্চা নবীর। আল্লাহর দাওয়াতের কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার মাথা নিচু করলেন, দুজাহানের বাচ্চা নবীর চোখ দিয়ে পানি পড়তে পড়তে নবীর দাড়ি মুবারক ভিজে যাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলতেছিল, গো নবীজি, আল্লাহর পক্ষ থেকে এত দামি দাওয়াত পাইলেন, এত সুন্দর পুরস্কার পাইলেন, কেন আপনি কাঁদতেছেন? কি জন্য কাঁদেন? নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার আল্লাহর বাড়ি আরশ আজিমে আল্লাহর দাওয়াতে যদি আমার যাইতে হয়, আমার মতান্তরে 27 বছর কেটে যাবে। জিবরাইল রে, আমার গুনাহগার উম্মতের খোঁজ খবর নিতে পারবো না, গুনাহগার উম্মতের খোঁজ খবর নিতে পারবো না। এ জিবরাইল, 27 বছর যদি আমার আল্লাহর বাড়ি আরশ আজিমে থাকতে হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের খোঁজ খবর রাখতে পারবো না। এ জিবরাইল, আমি তো আমার উম্মতের জন্য ব্যস্ত, আমি তো আমার উম্মতের জন্য ব্যস্ত, আমার উম্মতদেরকে রাখিয়া আমি একা একা আমার আল্লাহর বাড়ির দাওয়াতে আমি যাইতে পারবো না। আমি যদি একা একা আল্লাহর বাড়ি আরশ আজিমে আমার আল্লাহর দাওয়াতে যাই, তাহলে আমার উম্মতেরা বড় আফসোস করবে, আমার উম্মতেরা আফসোস করবে। আমার উম্মতদেরকে রেখে আমি একা একা যাইতে পারবো না। মায়ের বড় সন্তান, মাকে দাওয়াত দিয়েছেন, বাবাকে দাওয়াত দিয়েছেন, সন্তানকে দাওয়াত দেয় নাই। আমার কোহিনূর আপা বলবে, আমার সন্তানদের না বলা পর্যন্ত তোমার বাড়ির দাওয়াত গ্রহণ করব না। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে আমরা ভালোবাসি, আমার সন্তানদেরকে যদি কেউ না চায়, তার বাড়ি আমরা যাই? কথা বলেন যাই?
দয়ার নবী মায়ার নবী কেমন উম্মতের দরদি, আল্লাহর দাওয়াতে যাইতে চায় না, উম্মতদেরকে রেখে একা একা আল্লাহর নবী যাইতে চায় না। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু কেন রে দাওয়াত নিতে চাচ্ছে না? এ জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুকে বলে দাও। যে উম্মতি বলে কান্দেন, আমার বন্ধুর উম্মতের মেরাজের জন্য আমি আল্লাহর সাজিনে মিটিং করব, আর বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ পুরস্কার প্রদান করব। বলে দাও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু আরো আজিমে আসবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন কইল বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আল্লাপন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকারার। আমার আল্লাহ বলে দেখার ইরশাদ মিটলো না আমার, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নি ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নি ভরে তোমায় দেখব, আমার নয়নি ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব। ইয়া মুস্তাফা সাল্লি ওয়ালা, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে। আশোক মাশোকের খেলা খেলছে দমে দমে, ছায়া ছায়া এক হয়ে যায় আরো সাজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হয়ে গেল গত। আমার আল্লাহ বলে আমার হাবিব মনেরই মতো, খোদার ইশকে নূরে নূর নবী, খোদার ইশকে নূরে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিনের স্বাদ মিটায়ে তোমায় দেখব। ইয়া মুস্তাফা সাল্লি ওয়ালা, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে। সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবাই কেরামকে তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, পাঞ্জেগানি নামাজ হবে, শরীয়ত জারি রবে, সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে। নূর নবীজির নূর তাজিল্লা যার কলবে লাগে, ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ, আমার দিলের কাবায় তোমায় রাখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব। ইয়া মুস্তাফা সাল্লি ওয়ালা, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা Allahumma salli ala Maulana Muhammad Sayyidina
দয়ার সাগর নবীজিকে পাইব মোরা কই গেলে, ওই মদিনার বালর নিচে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা খেয়াল করুন, এখনই মনে পড়ে খেয়াল করতে হবে। কষ্ট লাগছে শোনারা, কষ্ট লাগছে। নবীজি উম্মতি উম্মতি বলে কান্দেন, উম্মতের দরদি নবী। যখন শুনতে পাইছেন আল্লাহর বাড়ি আরো সাজিমে যাব, এটা আমার উম্মতের জন্য পুরস্কার, বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবী রাজি হলেন, জান্নাতের পানি দিয়ে ওযু করলেন, পোশাক পরলেন, বুরাকের পিঠে সুয়ার হলেন। আল্লাহর নবী আরো সাজিমে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমানে যাবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে রব পাঠিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কি পাঠিয়ে দিবেন? বুরাকের ক্ষমতা আর নাই। জিবরাইল বলছেন আমারও যাওয়ার ক্ষমতা আর নাই। নবী আমার কেমনে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বুরাক পাঠিয়ে দিয়েছেন, রব পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি রবে উঠে আল্লাহর বাড়ি আরশ আজিমে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। দুজাহানের বাদশা নবী আল্লাহর বাড়ি আরশ আজিমে চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বলছেন, আল্লাহ দুনিয়ার কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায়, আমি আপনার বন্ধু, আমার বন্ধুর বাড়ি এসেছি, আনার মতো কিছু আমার নাই। আয় আল্লাহ, তবুও খালি হাতে আসে নাই। এই দেখেন আমার ডান হাতের মধ্যে সোয়াব, এই দেখেন আমার বাম হাতের মধ্যে গুনাহ। কয়টা নিছে? কয় তরফ থেকে নিছে? ডান হাতের মধ্যে সোয়াব আর বাম হাতের মধ্যে গুনাহ, দুইটা নিয়ে আপনার বাড়ি আরশ আজিমে উপস্থিত হয়েছি। আয় আল্লাহ, সোয়াব আমি আপনার কাছে রেখে যাব, গুনাহ আমি রাসূলের সঙ্গে ফিরাইয়া নিয়ে যাব। আমি রাসূলের সঙ্গে গুনাহ ফিরাইয়া নিয়ে যাব। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে সোয়াব আমার কাছে রেখে যাবেন, গুনাহ আমার কাছে রেখে যাবেন। দরদি নবী গো ডাকে দিয়া বলতেছেন, আল্লাহ এই গুনাহ আমি রাসূলের সঙ্গে ফিরাইয়া নিয়ে যাব এই কারণে, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, যেদিনকে আসমানটা সোয়া হাত মাথার মধ্যে চলে আসবে, যেদিন আসমানটা মাথার মধ্যে সোয়া হাত মাথার মধ্যে চলে আসবে, এখন তো সূর্য আছে একটা, তখন সূর্যের মুখ হবে 12টা। বাচ্চাগুলো নিয়ে সরান না কেন? বাচ্চাগুলো সরান না কেন? একটু এখান থেকে বাচ্চা সরান, বাচ্চা সরান। এখন তো সূর্যের মুখ হলো একটা, আর যেদিন এই হাসরের মাঠ শুরু হয়ে যাবে সেদিনকে সূর্যের মুখ হবে 12টা। কিন্তু কত উপরে আছে এখন আসমান একটা সূর্য, যেদিন 12 সূর্যের তাপ হবে, যেদিন 12টা সূর্যের মুখ হবে, সেদিন আসমানটা সোয়া হাত মাথার মধ্যে নেমে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কোন পর্যন্ত আসবে? এখন তো 500 বছরের মাইল উপরে আছে আসমান। বাচ্চাগুলো নিয়ে একটু সরতে হবে, ভিতরে যাও। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে সেদিনকে 12 সূর্যের তাপ থাকবে, 12 সূর্যের তাপ থাকবে, তারপরেও আসমানটা সোয়া হাত মাথার মধ্যে চলে আসবে। সেদিন আমার মা বোনরা, সেদিন 12 সূর্যের তাপ জমিনের মধ্যে থাকবে, জমিন আর জমিন থাকবে না। সেদিন জমিন তখন আংরা হয়ে যাবে, তামা হয়ে যাবে, এত গরম হয়ে যাবে। লোহা যেমন আগুনে দিলে যখন লোহা যখন আর লোহা থাকে না, আগুনের মতো টকটকে হয়ে যায়, লাল হয়ে যায়। 12 সূর্যের তাপ যেমন জমিনের মধ্যে লাগলে, 12 সূর্যের তাপ যখন জমিনের মধ্যে লাগবে তখন জমিন হয়ে যাবে তামা, জমিন থেকে তখন ধোঁয়া উঠতে থাকবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময়ে আমি মাকামে মাহমুদের নিচে আমার উম্মতের জন্য সেজদায় পড়ে যাব।